এই আব্দুল হালিম হলো জামাতের সহকারী সেক্রেটারি। কতটা তার ভিতরে কতটা হিংসা, কতটা অহংকার, কতটা বিদ্বেষপূর্ণ। 143কে উদ্দেশ্য করে ব্যঙ্গাত্মকভাবে তিনিও কথা বলছে। শাইখের চরমনায় কি কখনো বলেছে যে আমরা 143 আসনে জয়লাভ করবো? বলছে 143 আসনে তারা এগিয়ে আছে, জয়ের সম্ভাবনা বেশি, এটা বলেছে। কিন্তু তারা মুনাফিকি করে তাদেরটা প্রকাশ না করে সেটা নিয়ে তারা প্রকাশ করে ছড়িয়ে দিয়েছে। এবং তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এমন হিংসাত্মক মনোভাব নিয়ে। ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো ক্ষমতার জন্য রাজনীতি করে না। আমেরিকাকে আব্বা, ভারতকে দাদা বলে তারা ক্ষমতার জন্য রাজনীতি করে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের জন্য রাজনীতি করে। যদি একটা আসনও না পায় তারপর তারা ইসলামকে ছাড়বে না। আর এই যে হালিমরা, আব্দুল হালিমরা, তারা তাদের নির্বাচনী স্থানে ঘোষণা দিয়েছে তারা ইসলামী হুকুমত কায়েম করবে না, তারা প্রচলিত পদ্ধতি দেশ চালাবে। তাহলে এই যে ইসলামের বিপক্ষে চলে গেছে, ইসলামের বিপক্ষে এখানে থেকে 10টা 20টা আসন পাওয়ার চেয়ে একটা আসন ইসলামের পক্ষে থেকে একটা আসন পাওয়া অনেক উত্তম। আর এই আব্দুল হালিমরা হলো ক্ষমতালোভী, তারা ক্ষমতার জন্য যে কোনো খারাপ কাজ করতে পারে, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ এমপি মন্ত্রী হওয়ার জন্য কখনই ইসলামী আদর্শকে বিসর্জন দিতে পারে না। এই আব্দুল হালিমরাও ক্ষমতার লোভে তাদের মনুষ্যত্ব নষ্ট হয়ে গেছে, এজন্য তারা এসব কথা বলতে তাদের একটু দ্বিধা করে না।